সবসময় একই রকমভাবে ডিম কষানো না বানিয়ে ওই সেম মশলা দিয়ে একটু অন্যভাবে বানালেই দেখবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজুকে তেলের মধ্যে অল্প ফ্রাই করে নেব। তারপর ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করতে করতে আমি এদিকে কড়াইতে একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটাকে মাঝখান থেকে থেকে চিড়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেলে কড়াইতে ওই তেলের মধ্যেই গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন আদা রসুনের গন্ধটা আর লাগছে না, তখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে আরেকটু ওই মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার কম মনে হচ্ছিলো, তাই আরেকটু দিলাম। তারপর একটু গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে করে কিন্তু কম মানে ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা যখন কষানো হয়ে যাবে, ভালো করে তেল বেরিয়ে আসবে, তখন ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই, তারপরে আমি এখানে 2 চামচ কেচাপ ইউজ করেছি, টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো ফোটার জন্য। তো তারপরে হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ডিম কষানো। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, অবশ্যই বানাবেন।